দ্বিতীয় দিনের মতো উপস্থিত রয়েছেন বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। আরো উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির এবং উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সহসভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়া, বিপ্লবী সিনিয়র যুগ্ম সম্পাদক শ্যামল মালুম ভাই এবং বিপ্লবী সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান সহ ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মহানগর উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত প্রতিটি নেতা কর্মীকে জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা। প্রিয় উপস্থিতি, ভোট শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, ভোট হচ্ছে গণতন্ত্রের মাধ্যমে, গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার মাধ্যমে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার একটা মাধ্যম। কিন্তু যে মাধ্যমটি পুরোটাই নিয়ন্ত্রণ করে নির্বাচন কমিশনার, সাংবিধানিক একটি প্রতিষ্ঠান। কিন্তু দুঃখের বিষয়, এই সাংবিধানিক প্রতিষ্ঠানটি বারবার অনিয়ম করছে এবং অনেকটা অন্যায় করে যাচ্ছে। বাংলাদেশ জাতীয় ছাত্রদল লক্ষ্য করেছে পোস্টাল ব্যালটের মাধ্যমে যে ভোটটি নেওয়া হবে সেই ভোটটি একজন ব্যক্তির কাছে, বিদেশে প্রবাসী একজন ব্যক্তির কাছে অসংখ্য ব্যালট পেপার পাওয়া গেছে। আমাদের প্রশ্ন হচ্ছে, যে ব্যক্তি নির্বাচন কমিশনার সংশ্লিষ্ট নয়, যে ব্যক্তি নির্বাচন কমিশনারে কেউ নয়, তার কাছে কেন এত ব্যালট পেপার থাকবে? বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শুধু একটি ছাত্র সংশোধন নয়, শুধু একটি ছাত্র সংসদ নয়, ছাত্র সংগঠনই নয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এদেশের সর্ববৃহৎ ছাত্র সংগঠন, পাশাপাশি ন্যায় এবং অধিকারের সংগঠন। আপনারা যদি বাংলাদেশের ইতিহাস লক্ষ্য করেন, এদেশের স্বাধীনতার ইতিহাসের পরবর্তীতে এই বাংলাদেশের যে রক্তক্ষয়ী ইতিহাস রয়েছে, বিশেষ করে বাংলাদেশে যে স্বৈরাচার বিরোধী আন্দোলন রয়েছে, সেই আন্দোলনে সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছে ছাত্রদল। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। 5 তারিখের পর আমরা মনে করেছিলাম এ দেশে নতুন করে আর ফ্যাসিবাদ জন্ম নিবে না, আর অন্যায় হবে না, আর মিথ্যা চলবে না, আর কোনো ভয়ের সংস্কৃতি থাকবে না। কিন্তু দুর্ভাগ্য বিষয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল লক্ষ্য করছে এ দেশে আগের মতো সেই গুপ্ত সূক্ষ্ম এবং সেই ভোট বাহিনীগুলো আবার সক্রিয় হয়েছে, যারা এই দেশের নির্বাচনকে বানচাল করতে চায়, যারা নির্বাচনকে ভুলণ্ঠিত করতে চায় এবং নির্বাচন ব্যবস্থাকে অন্যায়ভাবে অন্যায়ের দিকে নিয়ে যাচ্ছে। আমরা ছাত্রদল রাজপথের সংগঠন, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কখনো এই অন্যায় মেনে নিব না। আমরা বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্রদল প্রতিটি সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে রাজপথে অবস্থান করব এবং নির্বাচন কমিশনারকে অনুরোধ করব, আপনি আপনার অন্যায় বুঝতে পেরে দ্রুত সেই সমস্ত ব্যাপারে সিদ্ধান্ত নেন এবং ন্যায়ের পথে ফিরে আসুন। সকলকে ধন্যবাদ জানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জাতীয় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় ছাত্রদল জিন্দাবাদ। প্রিয় নেতা আমাদের মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক, আমাদের নেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ।